করছিলাম, আমার জামাইয়ের অনেক টাকা ছিল, এখন সব টাকার মালিক আমি। তোর কোনো সমস্যা আছে? মামলা ভয় দেখাবে, মামলা মামলা খালি তুই একা চিনস রে। আমার স্বামীকে কেড়ে নিয়েছে টনি। 2 বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পরকীয়া করত টনি। এমনই গুরুতর অভিযোগ তুলেছে টনির নতুন স্বামী সিদ্দিকের প্রাক্তন স্ত্রী। আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা টনির তৃতীয় বিয়ের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। উনি বলেছিলেন তিনি জীবনে আর কখনো বিয়ে করবেন না, শেষ দিন পর্যন্ত সাদাদের স্ত্রী হিসেবেই থাকবেন। কিন্তু বছর না ঘুরতে রুবায়েত ফাতেমা টনি 2 বাচ্চার বাবা সিদ্দিককে বিয়ে করেছেন। তবে টনির এই বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী। একটি গণমাধ্যমকে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন, ভালোবেসে তিনি সিদ্দিককে বিয়ে করেছিলেন। এরপর দুজনে চলে আসেন লন্ডনে। সেখানে স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেন। কিন্তু হঠাৎ করেই পরিবর্তন হতে থাকে তার স্বামী সিদ্দিক। এরপরে জানতে পারেন টনির সাথে গোপনে সম্পর্ক গড়েছে তার স্বামী। এ নিয়ে প্রতিদিনই তাদের ঝগড়া হতো। তিনি জানান 2 বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পরকীয়ায় জড়িয়েছে টনি। তখন টনির স্বামী সাদাত রহমান জীবিত ছিলেন। কেঁদে কেঁদে সিদ্দিকের স্ত্রী বলেন, আমার সাজানো গোছানো সংসারটা টনি নষ্ট করে দিয়েছে। টনি আমার স্বামীকে কেড়ে নিয়েছে, আমার 2 বাচ্চাকে এতিম করেছে। 2 বছর আগে থেকে সিদ্দিকের সাথে অনৈতিক সম্পর্ক গড়েছে টনি, এমন কথাও জানান সিদ্দিকের প্রাক্তন স্ত্রী। 2 ছেলের ভবিষ্যৎ এখন অন্ধকার বলেই কাঁদতে থাকেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী। সাদাত জীবিত থাকা অবস্থায় সিদ্দিকের সাথে সম্পর্ক গড়েছেন টনি। বিজনেসের কথা বলে মালদ্বীপ, লন্ডন, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে সিদ্দিকের সাথে ঘুরে বেড়াতো টনি। সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন, তার স্বামীর অর্থবিত্তের মোহে পড়ে টনি এই বিয়ে করেছে। সাদাতকে যেভাবে বিয়ে করেছিল ঠিক সেভাবেই। এদিকে টনির তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনেরা টনিকে তুলোধনা করছেন। এতদিন মিথ্যে অভিনয় করে গেছেন রুবায়েত ফাতেমা টনি। সাদাতের কথা বলে সিম্প্যাথি নিয়েছেন সবার কাছ থেকে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই টনির এমন একটা হিস্ট্রি ভিডিও দেখাবো, যেটি দেখার পর অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। কারণ এই টনি তিনি এমন কিছু কাণ্ড করেছিল, যেটা যখন এক বোন এটা নিয়ে তদন্ত করেছিল, তখন তিনি যেগুলো তথ্যগুলো ফাঁস করলো। চলুন আপনাদেরকে একের পর এক সেই সব তথ্যগুলো দেখিয়ে দিই। তাহলে কখনো ধর্মের দোহাই দেন, কখনো এসে সমাজের দোহাই দেন। আপনার সমাজকে আপনাকে এই শিক্ষা দিয়েছে, আপনি কি এই কুলাঙ্গার, আপনি কি এই ঘুণে ধরা সমাজে বাস করেন, যেই সমাজ আপনাকে শিক্ষা দিয়েছে। আপনি একটা মেয়েকে আইসা লাইভে জিজ্ঞাসা করবেন, তুমি খাওয়ার জন্য বুড়াকে বিয়ে করছো। সো আপনার সমস্যা, আপনার জন্মগত সমস্যা। আপনার মেয়ে, আপনার মা তার বয়ফ্রেন্ডে খায়া আপনার জন্ম দিতে পারে, বাট আমি একটা বৈধ, সামাজিকভাবে স্বীকৃত, ধর্মীয়ভাবে স্বীকৃত, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা সম্পর্কের মধ্যে আছি। ডিয়ার সুলাইমান, এখন ডিয়ার সুলাইমান, আপনি যদি নিজের চামড়াটা আমার মুখ দিয়ে সুলাইতে না চান, জাস্ট গেট আউট, ওকে? আর আমি কি খাইতে বিয়ে করছে আমার জামাইরে, আমি খামো না চাটমু না ঘুমামো না কি করবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে আপনাকে তো কোনো জবাবদিহিতা আমি করব না। আপনাকে যেটা আমি করতে পারি, আপনার চাপা বরাবর 4-5টা লাথি মারতে পারি। আসেন, কারণ আপনার কোনো রাইট নাই আমাকে নিয়ে আর আমার জামাইকে নিয়ে কথা বলার। তো আপনাকে তো সেই জবাবদিহিতা করতে যাব না যে আমি বুড়াকে খাইতে বিয়ে করছি না, শুইতে বিয়ে করছি না, ঘুমাইতে বিয়ে করছি না, চাটতে বিয়ে করছি, সেটা সব জবাব তো আপনাকে দিব না। সো আপনাকে মনে করেন আপনি ফরিদপুর থেকে সুলাইমান, আপনারা তো সুলাইমানরা সুলাইমানরা আমাদের কিশোরগঞ্জের ভাষা বললে সুলাইবাম। তোরে সুলাইয়া মনে করো লবণ আর মরিচের থেরাপি দিবাম, ওকে? গেট আউট। বারকোড 46 নেবেন। আমি আমার জামাই বুড়া না জুয়ান, আমি বুড়া বেটারে বিয়া করবো না জুয়ান বেটার ব্রেক করবো। আমি যদি লিভ টুগেদারে থাকতাম বা লিভ টুগেদার যদি করতাম বা লিভ ইন রিলেশনে যদি থাকতাম, তাইলে এই ধরনের কুলাঙ্গার গুলাইসা এই ধরনের কমেন্ট করলে তখন একটা বুঝতাম। আমি একটা বৈধ সম্পর্কে আছে, একটা যেটা সামাজিকভাবে স্বীকৃত, আমি একটা বিবাহ বন্ধনে আছি, আমার যেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, যেটা ধর্মীয়ভাবে স্বীকৃত, সেই সম্পর্কে আপনার কোন সমাজ, যে সেই সমাজ যেই সমাজে আপনার মা আপনার ওই যে আপনার মার বয়ফ্রেন্ডের মাধ্যমে যেভাবে আপনাকে জন্ম দিয়েছে, আপনি সেই সমাজে বাস করেন। বুঝেন নাই ব্যাপারটা? বেবি, কাকে এসে কমেন্ট করো, 20 বার চিন্তা করে এসে কমেন্ট করবা যে তুমি কার লাইভ দেখতেছো আর কার লাইভে এসে কমেন্ট করতেছো। তোমার মতো এরকম কত সুলাইমান আসলো আর গেল, আর কত সুলাইলাম আর কত লবণ মাখাইলাম। তো
এটা আর বলেছে আপনাদেরকে। ফার্স্ট টাইম লাইভ দেখতে পেলাম, তাও তোমার রাগ করার টাইমে। মেহেরা খান মাহি, আপু রাগ কি? আমি তো পচাইতেছি, শালারে ধরে তো পচাইতেছি। বলেন, ও বলে যে কি যেন আমার জামাইরে নিয়ে আমার জামাইরে নাকি আমি খায়া ফেলতেছি, কি করতেছি। তোর বাপরে পাঠা, তোর বাপরেও খায়া ফেলবো না, শয়তান বেটা কোথাকার। এত খারাপ এরা, বুঝছেন? আমি এসে ড্রেস দেখাইতে দেখাইতে পাগল হয়ে যেতেছি। আয়ুষ একটা কমেন্ট করে বসে থাকবে। তোর নামটা ভালো রাখছে বাপ মা, সুলাইমান রে সুলাইমান। দেখেন এ দিবেন। নজরুল হক লিখছে, আপু আমি তো প্রাইমারি স্কুল ফেল। প্রাইমারি স্কুল আমি জানি না। ভাবির বিপরীত শব্দ ভাই আর সাসার বিপরীত শব্দ সাসি। এই জন্য আমার যে স্কুলের যে টিচার ছিল সে তার পায়ের জুতাখানা খুলে আমার গায়ের মধ্যে ঠটাস 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 করে লাগায়া আর পাশার মতো কয়টা বাড়ি দিয়ে আমার স্কুল থেকে বাইর করছে। প্রাইমারি স্কুল ফেল। এমডি নজরুল নাজমুল হক। আমিও আপনার মনে মনে আপনাকে বউ মনে করি। মোল্লা মিরাজ, মনে মনে অনেক কিছু, মনে মনে আমিও নিজের আমেরিকার প্রেসিডেন্ট মনে করি। তো কি হয়েছে? আমিও মনে করি সকালে, আমি এখন রাতের বেলা ঘুমাই দেখি আমি আমেরিকার প্রেসিডেন্ট, পরের দিন দেখি না সানদিস ভাই তনি, মাঝে মাঝে ঘুমায় দেখি আমি শেখ হাসিনা, পরের দিন দেখি না এটা তো তনি আফা। তো এটা তো মনে অনেক কিছু মনে করা যায় ভাই। হ্যাঁ, আমি আপনার কুত্তা হইতে চাই। অপূর্ব কি রে ভাই, পাগল হয়ে গেছে এরা। হামিদুর রহমান হানি, আপনি কি ব্লাউজ পরেন নাই? না হানি, আমি ব্লাউজ পরি নাই। তুই তো চক্কর মধ্যে যা, হানি দিলে তুই একটু দেখতে পারবি আমি ব্লাউজ পরছি নাকি পরি নাই। যা হানি, তুই যা হানি খা। এটাতে ফটো গ্রুপে হামিদুর রহমান হানি খায় না পানি না খায় হচ্ছে হানি। এই জন্য বাটা চোখকে দেখে না, শয়তান ভালো হয়ে যায়। তোমার এই অবস্থা। ও মা, তুই যে শয়তান রয়েছিস এই জন্য আমিও শয়তান রয়েছি। স্বামীমা নাসরি, তুই যে শয়তান রয়েছিস সেই জন্য আমিও শয়তান রয়েছি, বুঝছিস না? তোরে মনে কর মরিচের ডালাত, নালে আমি যদি শয়তান না থাকি তাহলে তোর মতো শয়তান রে মরিচের ডলা দিয়ে নালে কেমন করে ভালো করবো? শয়তান ভালো করতে হলে তো শয়তান হওয়া লাগবে নাকি? তোর মতো শয়তান রে ভালো করার জন্য আমিও শয়তান রয়েছি। ফকিন্নি বেডি কন্যানকার। আপু সোনালি মুরগি টক দই দিয়ে ম্যারিনেট করার পরে যে কালার হয় ওই কালারের ড্রেস আছে নাকি? বউকে নিতাম। আচ্ছা, সোনালি কালার মুরগি টক দই দিয়ে ম্যারিনেট করার পরে, রান্না করার পরে, পেটে যাওয়ার পরে এটা পায়খানা গু হয়ে যায়, ওই কালারের ড্রেস আমাদের কাছে নাই। আপনারা হচ্ছে যে সাইদুর রহমান পাবেল লিখছে, রমজান মাসে শয়তান বন্দি থাকে, কিন্তু আমি কিভাবে বাইরে আছি? মানে তুই কিভাবে বাইরে আসছো? আচ্ছা বুঝছি, তুই কিভাবে বাইরে আসছো সেটা তো আমারও কোয়েশ্চেন। রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, তুই কিভাবে বাইরে আসছো সেটা তো আমি বুঝতে পারছি না। মোহাম্মদ শাহজালাল, তুমি আসলে একটা বাজে লাইফ পারছো, দেশের কালচার নষ্ট করতেছো। ও মা গো মা। আর দেশের মানুষদের প্লেন বইরা প্লেনের টিকিট পাওয়া যায় না থাইল্যান্ডের। হ্যাঁ, এই যে এইসব মানে অশিক্ষিতের মতো কমেন্ট গুলো আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। দেশের মানুষ যে মানে আমরা থাইল্যান্ডের টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না, 15 দিন আগে থেকে টিকিট কাটতে হয়। ভোরে থাইল্যান্ডে যে ওয়েস্টার্ন কিনে এনে পড়তেছে, আর বাংলাদেশে যে এত ব্র্যান্ড যারা ওয়েস্টার্ন সেল করতেছে তারা সবাই দেশের কালচার নষ্ট করে ফেলছে ভাইয়া। তাইলে তো বাংলাদেশে আর গার্মেন্টস গুলো চলতো না ভাইয়া। বাংলাদেশের গার্মেন্টস গুলো তো সব ওয়েস্টার্ন বানায় বিদেশি ইম্পোর্ট করে ভাইয়া। আমার কথা হচ্ছে খারাপ কমেন্ট করবে কেন? এটা কি খারাপ কমেন্ট করার জায়গা? এখানে কি কেউ ট্যাক্সি ডান্স দেখাচ্ছে, নাকি এখানে নাইট শো চলতেছে, নাকি এখানে আপনার কেউ এখানে গান গাইতেছে, নাচতেছে, এখানে কি পার্টি চলতেছে যে কেউ খারাপ কমেন্ট করবে? এখানে আমি একটা মেয়ে যে কিনা খেটে খাওয়া একটা মেয়ে, নিজের ঘাম ঝরাইয়া দাঁড়ায়া থেকে পা ব্যথা করে, কোমর ব্যথা করে, আমি একটা মা যে কিনা 2টা সিজারে, যার কিনা 2টা বাচ্চা হচ্ছে, যে কিনা ডেইলি 10 ঘন্টা 11 ঘন্টা দাঁড়াই থেকে যে কিনা লাইভ করে, ভিডিও করে এখানে আসে। এখন এখানে মানুষ খারাপ কমেন্ট কেন করবে? কিছুগুলো কুত্তার বাচ্চা আছে যাদের মনে করেন বাপ ওদেরকে জন্ম দেয়, কুত্তা দিয়ে জন্ম দেওয়া হয়েছে ওদের মা, ওরা এসে ফালতু কমেন্ট করবে। কোনো ভালো মানুষ এসে কমেন্ট করবে না। একটা ভালো ফ্যামিলির একটা মানুষ দেখেন, কেউ এসে ফালতু কমেন্ট করবে? ভালো ফ্যামিলির মানুষ এসে ভালো কমেন্ট করবে। আর কিছু মহিলা আছে যাদের চুলকানি, মনে করেন সারা শরীরে চুলকানি, অঙ্গে অঙ্গে চুলকানি, জামাইয়ের হাতে মায়ের খায় সকালে বিকালে, তারা এসে ফালতু কমেন্ট করবে। আপনার সবাইকে, দুনিয়ার সবাইকে ওয়েস্টার্ন পরে, আবার দুনিয়ার সবাইকে বোরকা পরে, দুনিয়ার সবাইকে শাড়ি পরে, এক একজন এক এক পোশাক পরে। যে আমি হচ্ছে একজন বিক্রেতা, আমি সব ধরনের পোশাক বিক্রি করব, তাই না? আমার সব ধরনের কাস্টমার দরকার। আমার যে ওয়েস্টার্ন কিনবে আমার তারও দরকার, যে ব্যাগ কিনবে তারও দরকার, যে বোরকা কিনবে তারও দরকার, যে শাড়ি কিনবে তারও দরকার, যে সালোয়ার কামিজ কিনবে তারও দরকার, যে হাফ প্যান্ট ব্রা প্যান্টি কিনবে তারও দরকার। আমার সবাইকে দরকার।
আমি একজন বিক্রেতা, আমার জায়গা থেকে আমার সব ধরনের কাস্টমার দরকার। এখন এখানে যদি কেউ আসা সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কি বিক্রি করতেছে ও মামা গো, এই ফকিনের বাচ্চা, বাংলাদেশে যত এত ব্র্যান্ড চলে এটা কি তোর জিজ্ঞাসা করে করে বেচে ওরা? তোরে জিজ্ঞাসা করে বেচে যে আমি ওয়েস্টার্ন ড্রেস বেচবো কি বেচবো না? বাংলাদেশে প্রত্যেকটা মার্কেটে যে এত এত ওয়েস্টার্নের শোরুম আছে এটা কি তোরে জিজ্ঞাসা করে সেল করে? মানে খোদাই কেন এই সময় মেজাজ খারাপ করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মোহাম্মদ আব্দুল্লাহ লিখছে, আপু আমার মুখের মধ্যে 4-5টা লাথি মারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরে লাথি দিব, দাঁড়া ওয়েট কর, তোরে 4-5টা লাথি দিব। তোরে লাথি দেওয়ার জন্য আমিও আসছি এখানে। আমি তো চোখে কম দেখি, এত ছোট ব্লাউজ পরছেন চোখে দেখিনি, তবে আপনাকে খুব নাইস লাগছে আপনি। আপনার আমাকে চোখে দেখার দরকার নাই। হামিদুর রহমান, হানি পায় না পানি। ও আপনাকে খুব নাইস লাগছে আপনি, ইউ নো অল দ্য টাইম আই এম অলওয়েজ গর্জিয়াস লেডি, ইউ নো। উনি তো ভাষাগুলো আর স্বেচ্ছায় ব্যবহার করে না, ওনাকে আরেকজন বাজে মন্তব্য করে দেখেই উনি ওনাকে বলে যে উষ্টা খাবি। অ্যাজ লাইক উনি এটা কিন্তু বেশি ব্যবহার করে, যে যেহেতু বাজে কমেন্ট করে ওকে বলে যে তুই উষ্টা খা। সবচেয়ে বেশি যে বড় অভিযোগ সেটি হলো যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলে শরীর দেখিয়ে আসলে জমিয়ে পরে প্রোডাক্ট বিক্রি করা হয়। এই বিষয়টা আপনি কিভাবে? আসলে দেখুন, আমি তো ম্যাডামকে অনেক কাছ থেকে চিনি, আপনি লাইভ দেখলে হয়তো খেয়াল করবেন, ওনাকে যারা অশ্লীল কমেন্টস করে, বাজে মন্তব্য করে, ওনার হাজব্যান্ডকে, আমার স্যারকে নিয়ে যে কথা বলে, উনি ওই কমেন্টসগুলো রিপ্লাই দেয়। এইভাবে কিন্তু উনি লাইভে এসে কখনো কোনো গালাগালি করে না, এবং উনি মানুষটার সাথে মিশলে আপনারা আসলে বুঝতে পারবেন উনি যথেষ্ট ভালো মানুষ। বিশ্ব হবে তাহলে সবাইকে আপনাকে তো আর একটা মানুষ শুধু শুধু গালাগালি করবে না বা করবে না, অবশ্যই আপনি কোনো নেগেটিভ যখন তাকে বলবেন তখন সে আপনাকে একটা ফিডব্যাক দিলে হয়তো একটা কথা বলবে। এটাও তো বিজনেসের একটা অংশ। তার এটা আসলে বিজনেসের অংশ না, এটা আসলে না করলে একটা টাইম দেখা যাবে কি জমে না বলতে না, একটা টাইম দেখা যাবে যে এটা সবাই কমপ্লেন করতেছে, এটা সে নিতে পারবে না, এটা প্রতিবাদ করতে হবে। আবার সে একজন প্রতিবাদী নারী, প্রতিবাদ তো সে অন্যভাবে করে, সে লাইভে করে প্রতিবাদ। হ্যাঁ, তো এটা কি একটা পলিসি না আপনাদের বিজনেসের? এটা আমাদের বিজনেসের পলি না, তাকে লাইভে কমপ্লেন করছে। ইভেন আপনারা জানেন যে আমাদের যেই ধরনের বুলিংয়ের শিকার হচ্ছে বা হচ্ছে, আমরা অলরেডি আমাদের বনানী থানা জিডি আমাদের চলমান আছে, আমরা আবার সাইবার ক্রাইমেরও আমরা আশ্রয় নিয়েছি, আমরা ও কাজগুলো আমাদের চলমান আছে। অনলাইনে অশ্লীলতা করবেন, আবার কেউ কমেন্টস করলে আপনি অনলাইনে অশ্লীলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে ভাষাগুলো তিনি ব্যবহার করেন আসলে গ্রহণযোগ্য ভাষা কিনা? অনলাইনে ভাষাকে আপনি অশ্লীলতা বললেন কীভাবে? আমি তো আসলে উনি যে ভাষাগুলো ব্যবহার করেন, উনি তো ভাষাগুলো আর স্বেচ্ছায় ব্যবহার করে না, ওনাকে আরেকজন বাজে মন্তব্য করে দেখেই উনি ওনাকে বলে যে উষ্টা খাবি। অ্যাজ লাইক উনি এটা কিন্তু বেশি ব্যবহার করে, যে যেহেতু বাজে কমেন্ট করে ওকে বলে যে তুই উষ্টা খা। এবং উনি বেছে বেছে বাজে কমেন্টগুলোই পড়ে কিনা? বাজে কমেন্টসগুলো না, উনি একজন ওয়ার্কার উমেন, আপনি দেখবেন উনি প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা কাজ করে, প্রতিদিন 4-5টা লাইভ করে। তো লাইভে থাকাকালীন অবস্থায় আসলে ক্যামেরার দিকে চোখ থাকা অবস্থায় আপনি কোনো কমেন্টস কিন্তু অ্যাভয়েড করে যেতে পারবেন না। একটা কমেন্টস পড়া শুরু করলে ওটা না পড়ে কিন্তু আপনি করে দিতে পারবেন না। আমরা অনেক কমেন্টস অ্যাভয়েড করি, একেবারে না পারতে যেটা হয়ে যায় ওটা তো করতেই হয়। আসলে সব কাস্টমার অভিযোগ করেছে, একজন কাস্টমার, সব কাস্টমার কিন্তু আসলে অভিযোগ করেননি এখানে। তো এখানে সব কাস্টমারের সাথে যে আমরা প্রতারণা করেছি বিষয়টা এমনটা না। আপনারা লাইভে এসে মানে অস্বীকার করার চেষ্টা করতেছেন বারবার, আপনাদের জরিমানা আমরা লাইভে এসে মোটেও অস্বীকার করতেছি না, আমরা নিজেরাও এটা বুঝতেছি যেহেতু আমাদের এটা কোনো ডকুমেন্টস নেই, তার মানে এটা এখানে আমার কোনো প্রমাণ করার এখানে সুযোগ নাই যে এটা পাকিস্তানি পণ্য। এবং যে ভেন্ডর সেও কিন্তু তার আপনারা অলরেডি দেখেছেন, সে ওই ধরনের কোনো ডকুমেন্টস দেখাতে পারে নাই। সো আমিও কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যমে প্রতারিত হয়েছি, যার মাধ্যমে কাস্টমার আমার থেকে আসলে প্রতারিত হয়েছে, যে আমরা যে ভেন্ডরের মাধ্যমে কিনেছি আমরাও হয়তো প্রতারিত হয়েছি। ওইটা আসলে পাকিস্তানি পণ্য না, যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে কোনো ডকুমেন্টস নাই ওই পণ্য সম্পর্কে, ওটা পাকিস্তানি পণ্য, কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্টস দেখাতে পারতেছি না। সো ভোক্তা অধিকার এটা প্রমাণ করেছে যে এটা আসলে পাকিস্তানি পণ্য না, এবং ওই অনুসারে আসলে তারা আমাদেরকে যে জরিমানা করেছে আমরা সেটা মেনে নিয়েছি। অভিযোগকারীরা আপনারা দেখেছেন ভোক্তা অধিকারে কিন্তু অভিযোগকারী প্লাস এখানে যে ডিজি স্যার আছে,
এরপরে জব্বার স্যার আছে, তারা একটা কিন্তু সাক্ষাৎকার নিয়েছে, ওরা সাক্ষাৎকারটা হয়তো দেখেছে। সাক্ষাৎকারের পরে আমরা লিফট থেকে যখন নেমেছি তখনই উনি বলেছে যে যেহেতু আপনার গলাটা ক্ষতি হয়েছে, আমরা কোনো এক কফি শপে বসে খেতে খেতে আড্ডা দিয়ে আপনার লাইভে আমি জিনিসটা ক্লিয়ার করে ফেলি যে আসলে আমি এত বড়টা আসলে আপনার ক্ষতি চাই না বা করি না। উনি জাস্ট অভিযোগ করেছে। আর যেটা হয়েছে, উনি অভিযোগ করেছে যে এই শুনানি ডেটটা ছিল, আমাদের ওই শুনানির ডেটে আমাদের উপস্থিত হতে পারি নাই, এইটা হচ্ছে আমাদের ইয়া ছিল। আপনারা যে আবার এই লাখানিকে আপনারা যে আবার অভিযোগ করলেন, আসলে আমরা ডিরেক্টলি আমরা লাখানি কালেকশনকে অভিযোগ করিনি। ভোক্তা অধিদপ্তর থেকে আমাদেরকে যেটা বলেছিল যে আপনারা পাকিস্তানি প্রোডাক্ট কোথা থেকে সোর্স করেন, তো আমরা দুইটা ব্র্যান্ডের থেকে আমরা সোর্স করি, আমরা তাদের ইনফরমেশন তাদেরকে দিয়েছি, তো সেই অনুযায়ী তারা তাদের ওখানে অভিযোগ দিয়েছে। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন এই তনির সে কেমন ধরনের মেয়ে, কিন্তু বিবাহ করে কি সে ভুল করেছে না ঠিক করেছে। অ্যাকচুয়ালি স্বামী না থাকা অবস্থায় তিনি বিবাহ করেছেন, এটা খারাপ না, এটা ভালো কাজই করেছেন। পরকীয়া যে গুণা জিনার থেকে তো ভালো কাজ তিনি করেছেন, তাই আমাদের উচিত সকলকে তাকে সাপোর্ট করা, তার নিয়ে সমালোচনা না করা দরকার। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।